সেই শুরু হয়ে গেছে। আজ আমরা দার্জিলিং যাবো, তার আগে পেলিংয়ের যে হোটেলে ছিলাম ওখানে আমরা ব্রেকফাস্ট করছি। আলু পরোটা দিয়েছে, খেয়ে দিয়ে আমরা এখন পেলিং থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার জন্য। আজকে ওয়েদারটা ভীষণ ক্লাউডি হয়ে গেছে, তাই একটু একটু ঠান্ডা লাগছে। এখন বাজে 11:04। তো দার্জিলিং যাবার পথে হঠাৎ করে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, তো দাদা ঠিক করছেন, যে ড্রাইভার আছে। আমরা এখানে ওয়েট করছি দাঁড়িয়ে। এখন আমরা দাঁড়িয়েছি টায়ারের দোকানে, এখান থেকে নতুন টায়ার কিনছে ড্রাইভার আছে, আর আমি সামনে একটা দোকান আছে, এখান থেকে কুরকুরে কিনলাম, মাঞ্চ কিনলাম, এটা খাচ্ছি। এখন শেষ হয়ে গেছে। আর কি কিনবে? এইগুলো এখান থেকে যাবো, দার্জিলিংয়ে গিয়ে আবার কন্টিনিউ করবো। দার্জিলিংয়ে এসেই আমরা লাঞ্চ করে নিচ্ছি, পরের রুমটা দেখাবো। তো এসে ফিশ থালি আছে, মাটন থালি, যে হোটেলে আছি ওখানেই খাওয়া দাওয়া। হোটেলটা পরে একদম দেখাবো। ভীষণ ভিড়, ক্রাউড আছে প্রচন্ড, প্রচুর খিদে পেয়ে গেছে, আগে খেয়ে। আমার কথা বেরোচ্ছে না। ক্যাবেনটা আছে একদম অপোজিটেই আমাদের হোটেলটা দার্জিলিংয়ে। আমার আলাদা করে ভিডিও করা হয়নি, প্রচন্ড হাঁপিয়ে গেছি। এই লাঞ্চ করে এলাম, নিচেই আমাদের হোটেলটার নাম কি না, মহাকাল হোটেল। তো নিচে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর রুমগুলো বেশ ভালো। এখন ওদিকটা দেখি তো, একদম লম্বা লনটা, তারপরে পরপর এই হচ্ছে রুম, বেশ ভালো। বেশ ভালো রুমটা, টিভি আছে, ফ্রি ওয়াইফাই আছে, আর কি আছে, ইলেকট্রিক কেটল আছে এক্সট্রা। এখানে চা বানানোর জিনিসপত্র দিয়ে দিয়েছে ওনারা সব, ড্রেসিং টেবিল আছে, টিভি, ওয়াশরুম সব ঠিকঠাকই। বেশ ভালো রুমটা, পছন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা, লোকেশনটা ভীষণ সুন্দর, ম্যালের একদম সামনে আর ক্যালেন্ডার্সের অপোজিটে, ভীষণ ভালো লোকেশন। এখন বাজে বিকেল 5:10। দার্জিলিং এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন তো তাও একটু কমলো। এর আগে আমি ঘর থেকে বেরোইনি পর্যন্ত, এত বৃষ্টি হচ্ছে। জলটা একদম মোটা হয়ে আসছে, দেখাচ্ছে তো 5:30 অব্দি আছে, দেখা যাক ফাইনালি কি হয়। সকাল থেকে ঘোরাঘুরি করে বুক চোখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছি। বেরোনোর তো ইচ্ছে ছিল, বাট বেরোতে পারছি না। বাট এই ঠান্ডাটা কিন্তু ভালো লাগছে, মানে পেলিংয়ে যেরকম গরম ছিল আমাদের ওখানের মতোই গরম, তো তার তুলনায় একটু ঠান্ডাটা দরকার। তাহলে প্রচুর শীতের জিনিস নিয়ে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম ঠান্ডা হবে খুব, আর এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ দার্জিলিংয়ে হয়তো ঠান্ডা থাকবে না, বাট এটা অপোজিট হয়ে গেছে। ঠিক আছে, এবার বৃষ্টিটা যেন না হয় এটাই, তাহলে কিচ্ছু বেরোতে পারবো না, কিচ্ছু হবে না। তো দেখি এখন কখন বৃষ্টিটা কমে, তারপর সন্ধ্যেবেলা যাবো মেলে। এখন আমরা দার্জিলিং মেলে ঘুরতে এসেছি, প্রচন্ড ঠান্ডা। এখন একটু আগে বৃষ্টি হয়েছে, যার জন্য এখনো সব মোটামুটি বন্ধই, আলো টালো পুরোপুরি জ্বলছে না। ঘোরা হয়ে গেছে, চা খেলাম, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আবার যাচ্ছি হোটেলের দিকে, আবার যাচ্ছি। এখান থেকে অর্ডার করেছিলাম 1 প্লেট মোমো, আর সামনে দেখো রাখা আছে রাইস আর হচ্ছে চিলি ফিশ। তো মোমোটা ওখানে দাঁড়িয়ে খেয়েছিলাম, রাইস চিলি ফিশটা হোটেলে নিয়ে গিয়েছিলাম। আমার একদমই ভালো লাগেনি রাইসটা, মোমোটা খুবই ভালো ছিল। দিদি খেয়েছিল পাশের দোকান থেকে চাউমিন। অ্যাকচুয়ালি আমার এই ধরনের খাবার খুব একটা ভালো লাগে না, মোমোটা ঢাকা দেওয়া থাকে সেটাই, ওই জন্য আমি খেয়েছিলাম।
তারপর পাশের দোকান থেকে নেওয়া হয়েছিল এই যেটা দেখছো কড়াই ভাজছে, ওই জিনিসটার নাম আমার মনে নেই। আর ছিল এই যে চিকেন লেগ পিসেসগুলো, ওইগুলো কিনে নিয়ে হোটেলে চলে এসেছিলাম। তো ওইগুলোই রাত্রে ডিনার হয়ে গেছিলো, এত পেট খারাপ হয়ে গেছিলো। তো বাইরে গেছিলাম বলে এরকম খাবার দাবার খেয়েছি। অ্যাকচুয়ালি আমি এরকম খোলা খাবার বাইরে থেকে খাই না, মানে পছন্দ করি না পার্সোনালি, যেহেতু এগুলো ডিরেক্ট ভেজে দিচ্ছিল। এখানে ছবি তোলার জন্য একটা লাইন, আমরাও কালকে সকালবেলা আসবো। এই হচ্ছে আমাদের হোটেল মহাকাল, যেটা রেস্টুরেন্ট। আর এই হচ্ছে ম্যাল, ভীষণ কাছে, এই যে উপরটা উঠে যাচ্ছে। এই হচ্ছে এটা হচ্ছে ক্যাবিনটা, এটা ব্যাক সাইড করছে, ভীষণই কাছে, একটুখানি হাঁটতে হচ্ছে। তো আমরা এখন খাবার দাবার কিছু কিনলাম, স্ট্রিট ফুড খেয়েছি, কিনে নিয়ে এখন রুমে যাচ্ছি, তারপরে ডিনার করবো। আর ও খেয়েছে চাউমিন, আমি খেয়েছি, আমি যে চাউমিন খেয়েছি তা কোনো ব্যাপার নেই। আর হোটেলের এটা হচ্ছে রিসেপশন, অপোজিট সাইডে, এইদিকে হোটেল, এইদিকে রিসেপশনটা আমরা ওই এইদিকে হোটেল আছে বড়, আমাদের এইদিকেরটা ভালো, দুতলা এই কর্নারে। সেদিন ছিল কলকাতা নাইট রাইডার্সের খেলা, তো ওই খাওয়া দাওয়া করতে করতে খেলা দেখা চলছে। উজ্জ্বলা তো পুরো খেলাটা দেখেছে, আমরা শুয়ে পড়েছিলাম খেলা দেখে, তারপর কখন শুয়েছে তাও জানি না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শোবো তো, চলবে ওটা জ্বালা।